হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সঙ্গম। তো আজ আমরা স্ট্যাটিক জিকে থেকে খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক বিখ্যাত ব্যক্তিদের আত্মজীবনী নিয়ে আলোচনা করব। তো এই টপিকটি থেকে প্রিভিয়াস ইয়ার্সে কিন্তু অনেক প্রশ্ন তোমাদের এসেছে এবং আপকামিং এক্সামগুলোতেও এই টপিকটা থেকে কিন্তু অনেক অনেক প্রশ্ন কিন্তু আসবে। তো এই ক্লাসটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখো এবং যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো ক্লাসটি শুরু করা যাক। তো প্রথম প্রশ্ন হলো, অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম আত্মজীবনীটি কার? তো রাইট অ্যান্সার হবে অপশন এ, সুভাষচন্দ্র বসু। তো যারা কোশ্চেনগুলোর অ্যান্সার করতে পারবে তারা কিন্তু কমেন্টের মাধ্যমে অ্যান্সার করে জানাবে। পরের কোশ্চেন হলো, মাই স্টোরি অফ এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ আত্মজীবনীটি কার? রাইট অ্যান্সার হবে অপশন বি, মহাত্মা গান্ধী। অর্থাৎ মাই স্টোরি অফ এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ এটা মহাত্মা গান্ধীর লেখা। পরের কোশ্চেন, আত্মকথা আত্মজীবনীটি কার? তো রাইট অ্যান্সার হবে অপশন সি, রাজেন্দ্র প্রসাদ। অর্থাৎ আত্মকথা আত্মজীবনীটি রাজেন্দ্র প্রসাদের। পরের কোশ্চেন, হোয়াই আই অ্যাম অ্যান অ্যাথিস্ট আত্মজীবনীটি কার? তো রাইট অ্যান্সার হবে অপশন এ, ভগৎ সিং। তাহলে হোয়াই আই অ্যাম অ্যান অ্যাথিস্ট আত্মজীবনীটি ভগৎ সিং এর। পরের কোশ্চেন, উইংস অফ ফায়ার আত্মজীবনীটি কার? তো রাইট অ্যান্সার হবে অপশন এ, আব্দুল কালাম। তো আব্দুল কালামের আত্মজীবনী হলো উইংস অফ ফায়ার। পরের কোশ্চেন, চেঞ্জিং ইন্ডিয়া আত্মজীবনীটি কার? তো রাইট অ্যান্সার হবে অপশন বি, মনমোহন সিং। মনমোহন সিং এর আত্মজীবনী হলো চেঞ্জিং ইন্ডিয়া। পরের কোশ্চেন, ট্রু লাভ অ্যান্ড এ লিটল মেলিস আত্মজীবনীটি কার? তো রাইট অ্যান্সার হবে অপশন এ, খুশবন্ত সিং। অর্থাৎ খুশবন্ত সিং এর আত্মজীবনী হলো ট্রু লাভ অ্যান্ড এ লিটল ম্যালিস। পরের কোশ্চেন, দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার্স আত্মজীবনীটি কার? তো রাইট অ্যান্সার হবে অপশন এ, প্রণব মুখার্জি। যারা যারা কোশ্চেনগুলো করতে পারছো তারা কত নাম্বার করতে পারছো সেটা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। পরের কোশ্চেন, ওয়াইড অ্যাঙ্গেল, ঠিক আছে, ওয়াইড অ্যাঙ্গেল আত্মজীবনীটি কার? তো রাইট অ্যান্সার হবে অনিল কুম্বলে। আমাদের ক্রিকেটার অনিল কুম্বলের আত্মজীবনী হলো ওয়াইড অ্যাঙ্গেল। পরে কোশ্চেন, ইন্ডিয়া উইন্স ফ্রিডম আত্মজীবনীটি কার? তো রাইট অ্যান্সার হবে অপশন বি, মৌলানা আবুল কালাম আজাদ, যিনি ছিলেন আমাদের প্রথম শিক্ষামন্ত্রী। পরের কোশ্চেন, প্লেইং ইট মাই ওয়ে এই আত্মজীবনীটি কার? তো রাইট অ্যান্সার হবে অপশন এ, সচিন টেন্ডুলকার। আমাদের ক্রিকেটার সচিন টেন্ডুলকারের আত্মজীবনী হলো প্লেইং ইট মাই ওয়ে। পরের কোশ্চেন, সিক্স মেশিন, সিক্স মেশিন আত্মজীবনীটি কার? তো রাইট অ্যান্সার হবে অপশন বি, ক্রিস গেল। অর্থাৎ ক্রিকেটার ক্রিস গেলের আত্মজীবনী হলো সিক্স মেশিন। পরের কোশ্চেন, মাই অটোবায়োগ্রাফি আত্মজীবনীটি কার? তো রাইট অ্যান্সার হবে অপশন এ, জওহরলাল নেহরু। আমাদের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর আত্মজীবনী মাই অটোবায়োগ্রাফি। পরের কোশ্চেন, গোল, গোল আত্মজীবনীটি কার? ধ্যানচাঁদ। অর্থাৎ আমাদের হকি প্লেয়ার ধ্যানচাঁদ এর আত্মজীবনী হলো গোল। পরের কোশ্চেন, এই শর্ট অ্যাট হিস্ট্রি আত্মজীবনীটি কার? আত্মজীবনীটি হলো অভিনব বিন্দ্রা। তিনি হলেন আমাদের প্রথম অলিম্পিক 2008 সালে বেজিং অলিম্পিকে গোল্ড পদক পাওয়া শুটার। পরের কোশ্চেন, দ্য ল্যাম্প ইজ লাইফ আত্মজীবনীটি কার? তো রাইট অ্যান্সার হবে অপশন বি, রাস্কিন বন্ড। রাস্কিন বন্ডের আত্মজীবনী হলো দ্য ল্যাম্প ইজ লাইফ। পরের কোশ্চেন, আই অ্যাম নো মেসিহা, ঠিক আছে, আই অ্যাম নো মেসিহা আত্মজীবনীটি কার? তো রাইট অ্যান্সার হবে অপশন বি, সোনু সুদ। পরের কোশ্চেন, দ্য বন্দিত কুইন অফ ইন্ডিয়া, ঠিক আছে, দ্য বন্দিত কুইন অফ ইন্ডিয়া আত্মজীবনীটি কার? রাইট অ্যান্সার হবে অপশন এ, ফুলন দেবী। যে আমি আত্মজীবনীগুলো করাচ্ছি এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষায় আসার জন্য। পরের কোশ্চেন, গোল্ডেন গার্ল, গোল্ডেন গার্ল আত্মজীবনীটি কার? তো রাইট অ্যান্সার হবে পি টি উষা।
পিটি উষা। তাহলে গোল্ডেন গার্ল আত্মজীবনীটি হলো পিটি উষার। পরে কোশ্চেন, আনব্রেকেবল আত্মজীবনীটি কার? তো রাইট অ্যান্সার হবে অপশন এ মেরি কম। আমাদের বক্সিং চ্যাম্পিয়ন মেরি কম হলেন যার আত্মজীবনী হলো আনব্রেকেবল। পরে কোশ্চেন, স্ট্রেট ফ্রম দ্য হার্ট আত্মজীবনীটি কার? তো রাইট অ্যান্সার হবে অপশন বি কপিল দেব। তোমরা এখনো পর্যন্ত কতগুলো অ্যান্সার করতে পেরেছো তা কিন্তু কমেন্টের মাধ্যমে তোমরা জানাও। পরে কোশ্চেন, 1 century is not enough আত্মজীবনীটি কার? রাইট অ্যান্সার অপশন বি সৌরভ গাঙ্গুলি। সৌরভ গাঙ্গুলির আত্মজীবনী হলো 1 century is not enough। পরে কোশ্চেন, দ্য টেস্ট অফ মাই লাইফ এই আত্মজীবনীটি কার? রাইট অ্যান্সার হবে অপশন এ যুবরাজ সিং। অর্থাৎ যুবরাজ সিং এর আত্মজীবনী হলো দ্য টেস্ট অফ মাই লাইফ। দ্য রেস অফ মাই লাইফ, ঠিক আছে, দ্য রেস অফ মাই লাইফ আত্মজীবনীটি কার? তো রাইট অ্যান্সার হবে অপশন এ মিলখা সিং। আমাদের রানার মিলখা সিং এর আত্মজীবনী হলো দ্য রেস অফ মাই লাইফ। পরে কোশ্চেন, মাইন্ড মাস্টার আত্মজীবনীটি কার? মাইন্ড মাস্টার আত্মজীবনীটি হলো বিশ্বনাথ আনন্দ আমাদের দাবাড়ু বিশ্বনাথ আনন্দ এর আত্মজীবনী হলো মাইন্ড মাস্টার। মুন ওয়াক আত্মজীবনীটি কার? তো রাইট অ্যান্সার হবে অপশন বি মাইকেল জ্যাকসন বিখ্যাত ড্যান্সার এর আত্মজীবনী হলো মুন ওয়াক। পরের কোশ্চেন হলো দ্য স্মল ওয়ান্ডার আত্মজীবনীটি কার? তো রাইট অ্যান্সার হবে দীপা কর্মকার। তিনি ছিলেন জিমন্যাস্টিক প্লেয়ার। পরের কোশ্চেন হলো দ্য ফাস্টার দ্যান লাইটিং আত্মজীবনীটি কার? তো রাইট অ্যান্সার হবে অপশন এ ইউসেন বোল্ট। পরের কোশ্চেন, এজ এগেনস্ট অড আত্মজীবনীটি কার? তো রাইট অ্যান্সার হবে অপশন এ সানিয়া মির্জা, যিনি আমাদের টেনিস প্লেয়ার ছিলেন। মাই কনফিশন আত্মজীবনীটি কার? তো রাইট অ্যান্সার হবে অপশন এ লিও টলস্টয়ের আত্মজীবনী হলো মাই কনফিশন। মাই মিউজিক মাই লাইফ আত্মজীবনীটি কার? আমাদের সঙ্গীতজ্ঞ রবি শঙ্করের আত্মজীবনী হলো মাই মিউজিক মাই লাইফ। জীবন স্মৃতি আত্মজীবনীটি কার? তো রাইট অ্যান্সার হবে অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী হলো জীবন স্মৃতি। ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এরকম স্ট্র্যাটেজিকে এবং অন্যান্য টপিক নিয়ে তোমাদেরকে অনেক ভালো ভিডিও কিন্তু আমি দেব। তো ভিডিওটি এখানেই শেষ করলাম।